এম্বাসি বাংলাদেশে আছে, অলরেডি বাংলাদেশে আছে। আপনার ইন্ডিয়ার ভিসার জন্য আপনার সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হবে ইন্ডিয়া যাওয়ার জন্য। ইনভেস্ট করবেন আপনি, যাবেন আপনি, লাভ হইলে আপনার হবে, লস হইলেও আপনারই হবে। সেই দিকটা আপনার খেয়াল করতে হবে। আমার এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবার আরেকটা টপিক নিয়ে চলে আসলাম। তো অনেকে ব্যাপারটা আসলে জানতে চাইছেন, সো অনেকের অনেক রিকোয়েস্ট পাইছি, যার কারণে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করতেছি। আসলে অনেকে জানতে চাইছেন যে বর্তমানে পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করাটা কি ঠিক হবে কিনা। তো সেই পরিপ্রেক্ষিতেই আজকের ভিডিওটা। তো আমি আসলে যেটা বলতে চাইতেছি আপনাদেরকে, তো আপনারা দয়া করে ভিডিওটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। সেটা হচ্ছে কি, আপনারা যারা ইউরোপের জন্য ট্রাই করতেছেন, যেখান থেকে ট্রাই করতেছেন, মিডল ইস্ট থেকে ট্রাই করেন আর বাংলাদেশ থেকে ট্রাই করেন, আপনার যদি আপনার যদি ডকুমেন্টসগুলো তৈরি না থাকে, আপনি যেখান থেকেই ট্রাই করেন না কেন, আপনার কিন্তু পথে কাটা আসবেই। ঠিক আছে, মানে আপনার ব্যাঘাত ঘটবেই। তো এই জন্য আমি সর্বপ্রথম যেটা বলবো, আপনারা যেখান থেকেই যে দেশের জন্যই আপনারা অ্যাপ্লাই করেন না কেন, আপনার সর্বপ্রথম আপনাদের কাজ হবে হচ্ছে কি, আপনাদের ডকুমেন্টসগুলোকে স্ট্রং করা, মানে পারফেক্টলি তৈরি করা আপনাদের ডকুমেন্টসগুলো। আমার প্রায় ভিডিওতে আমি বলে থাকি যে ভাই, আপনি আপনাদের ডকুমেন্টসগুলোরে সুন্দরভাবে তৈরি করেন। হয়তো আমিও বলি, আমার মতো যারা আরও অনেক ভাই ব্রাদার যারা ইউটিউবার আছেন তারাও বলেন যে আপনারা ইউ হ্যাভ টু ফোকাস অন ইয়ার ডকুমেন্টস। সবাই ডকুমেন্টসের উপরে ফোকাস করার জন্য বলে। তো এটা আসলে অনেক একটা বিগ রোল প্লে করে। যখন আপনি কোনো দেশের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, তো আপনার ডকুমেন্টসগুলোই কিন্তু আসলে মানে এটা অনেক বড় একটা জিনিস, ডিপেন্ডস করে যে আপনার ভিসা হওয়া বা না হওয়া। তো এখন আপনি বাংলাদেশ থেকে যারা পোল্যান্ডের জন্য ট্রাই করতেছেন, এখন আমি আশা করি মানে আমি বলবো যে এখন আপনারা আপাতত একটু ধৈর্য ধরে থাকেন। যারা বাংলাদেশ থেকে চেষ্টা করতেছেন পোল্যান্ডের জন্য, তো আপনারা আপাতত একটু ধৈর্য ধরে থাকেন। এখন আপাতত কোথাও কাগজপাতি জমা দেওয়ার দরকার নাই, কিছুটা দিন ওয়েট করেন। আর আপনারা যারা মিডল ইস্টে বা সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে বা অন্যান্য যেই কান্ট্রিতে আছেন বাংলাদেশের বাইরে, তো আপনারা ট্রাই করতে পারেন পোল্যান্ডের জন্য, দ্যাটস ফাইন, আপনাদের জন্য দ্যাটস ওকে। কিন্তু আমি মনে করি যারা বাংলাদেশে আছেন, তো তারা কিছুটা দিন ওয়েট করেন। ঠিক আছে, 2-3 মাস ওয়েট করেন, এটা আপনাদের জন্যই ভালো হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, আর মানুষের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনি আপনার নিজে চিন্তা করবেন, নিজে চিন্তা করে তারপরে দিছি কি আপনি ডিসিশন নেবেন। একবার না পারলে আপনি 10বার চিন্তা করে তারপরে দিছি কি আপনি ডিসিশন নেন। টাকা নষ্ট হইলে আপনার টাকা নষ্ট হবে, অন্য মানুষের টাকা নষ্ট হবে না, আমার টাকা নষ্ট হবে না, কোনো ইউটিউবারের টাকা নষ্ট হবে না কিন্তু। ঠিক আছে, আপনি ইউটিউবের অনেক কথা শুনে আপনি মানুষের অনেক প্রলোভন দেখাবে আপনাকে, সেসব শুনে আপনি মানে হয়ে যাবেন না, একেবারে গলে যাবেন না। ঠিক আছে, কারণ আপনি ইনভেস্ট করবেন, আপনি যাবেন, আপনি, লাভ হইলে আপনার হবে, লস হইলেও আপনারই হবে। সেই দিকটা আপনার খেয়াল করতে হবে। আমার এইসব কথাবার্তা অনেকের ভালো লাগে না, আমি জানি। তো আপনার যদি ভালো যদি নাও লাগে, তাহলে আমার কোনো কিছু করার নেই, কারণ আমি সেটাই বলবো যেটা সত্য। আর এই সত্য কথা অনেকের ভালো লাগে, আবার অনেকের ভালো লাগে না, এটাই স্বাভাবিক। আর এটা আমার মেনে নিতে হবে যে আমার কথা যে সবার ভালো লাগবে এমন কোনো কথা নেই। তো এই জন্য আমি বলবো যে আপনারা যারা বাংলাদেশে আছেন, আপাতত আপনারা বাংলাদেশ থেকে পোল্যান্ডের জন্য এখন ইনভেস্ট না করাটাই সবচেয়ে ভালো হবে। বুঝতে পারছেন? এখন যারা বাংলাদেশে আছেন তারা আপনারা অন্যান্য কান্ট্রিগুলোতে ট্রাই করতে পারেন। রোমানিয়াতে ট্রাই করেন, ক্রোয়েশিয়াতে ট্রাই করেন, হাঙ্গেরিতে ট্রাই করেন, তারপরে আপনার ইস্তোনিয়াতে ট্রাই করেন, লিথুনিয়াতে ট্রাই করেন, এইসব জায়গাতে ট্রাই করেন। তবে সবচাইতে বেস্ট হবে আপনারা যদি হাঙ্গেরির জন্য ট্রাই করেন। ঠিক আছে,
হাঙ্গেরির জন্য ট্রাই করলে কেন আমি বলবো হাঙ্গেরির জন্য ট্রাই করার জন্য, কারণ হাঙ্গেরির এম্বাসি বাংলাদেশে আছে, অলরেডি বাংলাদেশে আছে। আপনার এই ইন্ডিয়ার ভিসার জন্য আপনার সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হবে ইন্ডিয়া যাওয়ার জন্য, ঠিক আছে? কারণ হাঙ্গেরির এম্বাসিটা অলরেডি বাংলাদেশে আছে। তো এই জন্য আপনি যদি হাঙ্গেরির জন্য ট্রাই করেন, হাঙ্গেরির ওয়ার্ক পারমিট আপনি নিয়ে বাংলাদেশ থেকে আপনার পেপারগুলো তৈরি করে আপনি বাংলাদেশেই আপনার দেশের নিজের মানে আমাদের নিজের দেশেই আপনি সেটা সাবমিট করতে পারতেছেন। সো এটা ইজি হবে আর কি। তো আশা করি বুঝতে পারতেছেন। আর যারা বাহিরে আছেন অলরেডি, যেমন যারা সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এইসব দেশে যারা আছেন তারা আপনারা, আমি বলবো তারা যদি আপনাদের জেনুইন কোনো ওয়ে থাকে অ্যাপ্লাই করার পোল্যান্ডের জন্য, দ্যাটস ফাইন, আপনারা করতে পারেন। এবং কি সাথে আপনারা অন্যান্য দেশগুলোও করেন, শুধু পোল্যান্ডের পেছনে পড়ে থাকেন না, অন্যান্য দেশগুলোও করেন। যে আমি যে দেশের নামগুলো বললাম, যেমন হাঙ্গেরি, রোমানিয়া, ক্রোয়েশিয়া ভালো ভিসা হইতেছে, আপনারা এদিকে ট্রাই করেন। তারপরে আপনার লাতভিয়া, তারপরে আপনার চেক রিপাবলিক, লিথুনিয়া, ইস্তোনিয়া, এইসব জায়গায় ট্রাই করেন ভাই। একদম পোল্যান্ডের পিছনে পড়ে থেকে মানে জীবন শেষ করে দেন না, রাতের ঘুম নষ্ট করেন না, ঠিক আছে? আগে ইউরোপের যে কোনো একটা কান্ট্রিতে ঢুকেন আপনারা অলরেডি, যেহেতু বাংলাদেশের বাইরে আছেন যারা, মানে এটা আমি তাদের বলতেছি যারা অলরেডি বাংলাদেশের বাইরে আছেন, আপনারা তো আলহামদুলিল্লাহ একটা জায়গাতে আছেন। তো সেখান থেকে আপনারা ট্রাই করেন, জেনুইন ওয়েতে ট্রাই করেন, ইনশাআল্লাহ আসতে পারবেন, ঠিক আছে? তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।